ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 7 দিন আমল করতে করতে আপনার কাছের মানুষ, আপনি যাকে চাইছেন, যেভাবে চাইছেন, ওইভাবে যদি চলেও আসে, আমি আপনাকে বলতে চাইছি আমল বন্ধ করবেন না, আমল চালিয়ে যাবেন। এই নয় যে চলে এসে মানে আমল শেষ, এরকম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস করতে আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের কথা বলবো, দেখেন মানে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভাই এত সুন্দর কোরআন শরীফের একটা আয়াত, মানে এই যে আয়াতে কারিমা যদি আপনি মানে যার ছবির দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন, আল্লাহ পাক যদি চায় ছবির দিকে তাকিয়ে মাত্র এই কথাটা আপনি 11 বার মানে বলবেন আর 11 বার ছবির দিকে ফু দেবেন। যার ছবির দিকে তাকিয়ে ফু দেবেন সে আপনার কাছে চলে আসবে, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যে অবস্থায় থাক না কেন। আরে ভাই বেঁচে থাকলে ফিরে আসবে, যদি কবরে গিয়ে লুকায়, শ্মশানের মধ্যে যদি গিয়ে লুকায়, তারপরেও আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ। এবার সিস্টেম আমি আপনাকে বলবো, অবশ্যই বলবো, আপনাকে শুনতে হবে। এবার দেখেন যার জন্য আপনি কাজটা করছেন, যার জন্য আপনি কাজটা করছেন, আপনার উদ্দেশ্য থাকতে হবে সঠিক, আপনার উদ্দেশ্য থাকতে হবে হালাল, আপনার উদ্দেশ্য থাকতে হবে বৈধ। বুঝেননি? অবৈধ ভাবে, হারাম ভাবে আপনি যদি এই কাজ করেন জীবনে হবে না, এটাও 100% গ্যারান্টি। আমি হঠাৎ করে বললাম, হুজুর অমুকের স্ত্রী, অমুকের বউ, অমুক মানে বৌদি আমার বিরাট পছন্দ, ও স্বামী ছাড়িয়ে আমার কাছে এনে দেবেন হুজুর। আমি বললাম 100% গ্যারান্টি, কাজ হয়ে যাবে, 10,000 টাকা দাও। মিথ্যে কথা, হতে পারে না। যদি পারে এরকম পেশেন্ট কেউ যদি করতে পারে এমন কাজ, আমি আপনাকে বলবো আপনি আমার সঙ্গে কন্টাক্ট করেন, এরকম কাজ প্রতিদিন আমি আপনাকে 10টা করে দেবো। প্রত্যেকের কাছ থেকে আপনি 15,000 টাকা করে নেবেন। আমি বলছি পার ডে 1.5 লাখ টাকা ইনকাম করেন। কি বলবেন? মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ঝুট, মানে একদম ঝুট কথা। হালাল সম্পর্ক, হালাল সম্পর্কের জন্য করেন, উদ্দেশ্য সঠিক রাখেন। আল্লাহ হয় স্বামী স্ত্রীকে করবে, স্ত্রী স্বামীকে করবে, বাপ মা অবাধ্য সন্তানের জন্য করবে, অথবা মানে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ের উপরে করবে, অবিবাহিত মেয়ে অবিবাহিত ছেলের উপরে করবে। তবে উদ্দেশ্য থাকবে সঠিক। আল্লাহ আমি ওকে বিয়ে করতে চাই, খোদা তোমার কালাম দিয়ে কাজ করছি, খোদা তুমি রহমান করম করো। আল্লাহ আমি গুনাহগার, কিন্তু কালামটা পাঠ করছি, এটা তোমার কালাম, বুঝো আমি তো গুনাহগার, তুমি তো কোরআনে জানিয়েছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ। এই বান্দা তুমি গুনাহ করেছো, তুমি পাপী, তুমি জেনাখোর, তুমি চিটিংবাজ, তুমি মদখোর। এই বান্দা আমার ওই যে রহমত থেকে দূরে সরে যাও না বান্দা রে। আমি হায় আল্লাহ, আমি তো তোমার বান্দা, তোমার রহমতের আশায় তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, আল্লাহ তুমি রহম করো। ভাই এই কাজ হতে হবে, না হবার কোনো প্রশ্ন ওঠে না। এখন কাজ করব, আজকে কাজ করব, এই মুহূর্তে করব, যখন করব তখন কাজ হবে ইনশাআল্লাহুল আজিজ। আসেন আমি আপনাকে বলছি, দেখেন কাজটা করার সূত্রপাত দেখেন কি সুন্দর, দেখেন একদম সহজ পদ্ধতি। তো এই কাজটা আপনি করবেন যে কোনো বৃহস্পতিবার। কখন করব হুজুর? ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। যে কোনো বৃহস্পতিবার আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো টাইমে যে কোনো সময় ওযু করবেন আর কয়েকবার পাঠ করবেন আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর দরুদ শরীফ পাঠ করবেন আরো 11 বার। বুঝবেন নি? ছোট্ট একটা মুনাজাত করবে, আল্লাহ আমি গুনাহগার, আমি জাহান্নামের কীট, আমি জাহান্নামের কাঠ, আল্লাহ আমি যত গুনাহগার হই
তোমার বান্দা, তোমার বান্দি, খোদা তুমি রহম আর করম করো। বুঝেননি? এটা করার পরে আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবে। পৃথিবীর কোন মানে কবিরাজের ক্ষমতা নেই তো আপনার সম্পর্ক ফিরিয়ে দেয়। পৃথিবীর কোন গাছ, কোন পানি, কোন সূর্য, কারোর ক্ষমতা নেই আপনার স্ত্রীকে আপনার কোলে ফিরিয়ে দেয়। না না না, হতে পারে না। যদি কেউ পারে তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে শান্ত করতে পারে। যিনি আপনার রিজিক দেয়, আহার দেয়, যিনি আপনাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন তিনি হলেন আপনার স্রষ্টা। বোঝার চেষ্টা করুন, মানুষ আপনার জন্য কিছু করতে পারবে না। তাহলে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো একটা টাইমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে তার একটা ছবি আপনি সংগ্রহ করুন, অথবা যেহেতু আপনার সঙ্গে তার পূর্ব পরিচিত, সে আপনার আপন মানুষ, তো তার চেহারা আপনার চোখে ভাসে। আরে আপনি রাত্রে ঘুমাতে গেলে আপনার চোখের পানি পড়ে বালিশটা ভিজে যায়। না, মানে কান্না করতে হলে, কাঁদতে হলে তার জন্য নয়, আল্লাহর কাছে কাঁদো। হে আমার আল্লাহ, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও খোদা, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার অবাধ্য সন্তানটাকে আমার বাধ্য করে দাও। পিতামাতার দোয়া, রফাউল ওয়ালিদাইন, একটা কারেন্টের সুইচ মানে মারতে বা টিপতে যত সময় লাগে আর আলো জ্বলতে যে সময়, তার থেকে বেশি দ্রুত আমার আল্লাহর শাহী দরবারে পিতামাতার দোয়া আমার আল্লাহর শাহী দরবারে কবুল হয়। শাহিল আজকে বিপদে চলে গেল, সাবেরা দোয়া করলো না। আমার আল্লাহ পাক যদি চায় দোয়া যদি এটা দেবো রাখবো, মানে ওটা আমি এখানে রাখবো, সায়েন্স রাখবো। মানে আমি আপনি আমরা আমাদের দোয়া যদি হয় সবেরার মতো নয়, যদি মন থেকে হয়, শাহিল অবশ্যই ফিরবে। আমার বাচ্চা আমার বাধ্য থাকবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই আমি আপনাদের নিয়ে কথা বলতে চাইছি। তাহলে এই যে মানে আপনার তো হয় তার চেহারাকে সামনে রাখে, আর একদম যেহেতু মানে আল্লাহর কাছে তওবা করেছেন, দরুদ পড়েছেন, এবার মূল বিষয় একদম এক ধ্যান, এক জ্ঞান, এক মন, একটা বিষয় একদম চুপচাপ করে বসার পরে একদম চেহারাকে স্মরণ করে এবার পাঠ করেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ অমুকের কন্যা অমুক, আর আমি অমুকের মানে পুত্র অমুক, আল্লাহ তাকে আমার বাধ্য তুমি করে দাও। অথবা কোন নারী যদি করে, আল্লাহ আমি অমুকের কন্যা অমুক আর অমুকের সন্তান অমুককে আমার 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 করে দাও। মাত্র 11 বার পাঠ করবে, 11 বার ছবির উপরে ফুঁ দেবে। যাদের চেহারা অঙ্কন রয়েছে, চোখের মাঝখানে ছবি ভাসে, এদের ছবি লাগে না, এদের মানে এদের মনই যথেষ্ট। আমার আল্লাহ অন্তরের খবর জানে। বেশ আমি আপনাকে বলছি এইবার মাত্র 11 বার পাঠ করবেন, যখন খুশি তখন। এটা মাত্র 7 দিন পর চালিয়ে যা, দেখি খোদা পাকের দয়া রহম আর করম হয় কিনা। ভাই আমি আপনাকে বলছি, যারা গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়, যারা এই ওই সেই 100%, আমার কাছে কোনো কাজ হয় না। আমি বারবার বলি, আজকে অনেকজন বলেছে, রোজ বলে হুজুর কাজ হবে। আমি বললাম না, আমার কাছে কাজ হয় না, মিথ্যা কথা। কাজ আমি করতে পারি না, আমি কাজ দেই। কাজ যদি হয়, যদি মানে কেউ করে, তিনি হলেন আমার আল্লাহ। ভাই বিশ্বাস করেন, পৃথিবীর কোনো মানুষ কাজ করতে পারবে না, পারে না খোদার রহম ছাড়া। যদি বলেন তাহলে আপনি মানে আপনি কি করেন? আমি চেষ্টা করি রে ভাই, আমি চেষ্টা করি, আর আমার চেষ্টার দাম অনেক বেশি। আমার পারিশ্রমিক, আমার লোকজন সব মিলিয়ে আমার কাছে কাজের খরচ প্রচুর। যারা নাকি স্ট্যাম্প কাগজে লিখে কাজ করে, আপনার গ্যারান্টি দিয়ে কাজ করে, এদের যদি মানে খরচ হয় 5,000 টাকা। আমি ইসলাম মূল কথা হচ্ছে আমার কাছে ওই কাজটায় 25,000 টাকা খরচ, অথচ আমি কাজের শেষে বলে দেই কাজ হবে না ধরেই চলে। বিশ্বাস করবেন না, কমেন্ট বক্সে লিখেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইনশাআল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ এই আয়াতে কারিমা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বুঝেন?
তারপরে আমি বলবো, এটা কমেন্ট করবেন, অনুমতি পেলেন কাজ করেন। দেখি তো দেখি খোদা পাকের দয়া রহমত করম হয় কিনা। ভাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে নয়। ওই আলা ধনী আমার মানে মানে বেই ধনী মানুষ সেই হয়েছে এরকম নয়। মূল বক্তব্য হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। খোদা রে, খোদা তুমি রহমত করম করো। আল্লাহ যা দিয়েছো তাতে শান্তি। তোমার বান্দা আমি, তোমার বান্দি আমি 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 দুঃখে আল্লাহ বড় শখ করে আমাকে তৈরি করেছিলে। আমি তোমার বান্দা, আমি তোমার বান্দি, আমি কষ্টে রয়েছি। এতে তুমি যদি কষ্ট দিয়ে শান্তি পাও, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দি, এতেই শান্তি। তবে খোদা আমার খুব কষ্ট হচ্ছে, তুমি একটু রহমত করম করো। কমেন্ট বক্সে লেখেন ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 7 দিন আমল করতে করতে আপনার কাছের মানুষ, আপনি যাকে চাইছেন, যেভাবে চাইছেন, ওইভাবে যদি চলেও আসে, আমি আপনাকে বলতে চাইছি আমল বন্ধ করবেন না, আমল চালিয়ে যাবেন। এই নয় যে চলে এসে মানে আমল শেষ, এরকম নয়। আপনার রোগের ওষুধের কোর্স থাকে, যদি 5 দিন 7 দিন, 3 দিন খাওয়া মানে ওষুধ আপনি খাওয়ার পরে আপনার যদি রোগ ভালো হয়ে যায়, মানে 5 দিনের ওষুধ খাওয়া বন্ধ করবেন না প্লিজ। আবার ওই রোগ ফিরে আসার সম্ভাবনা অতি দ্রুত। কমেন্ট বক্সে লেখেন ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।